আপনারা একটা প্রশ্ন করছেন আজকে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি স্বপ্নযুগে আল্লাহকে ৯৯ বার দেখেছিলেন। কাজেই আল্লাহকে দেখা যাবে না দুনিয়াতে, এই কথাটা যদি সঠিক হইয়া থাকে তাহলে আবু হানিফা দেখলেন কিভাবে? আর আবু হানিফা দেখেছিলেন স্বপ্নে, এইটা যদি ঠিক হইয়া থাকে তাহলে দেখা গেল না কিভাবে? এই প্রশ্ন জাগার কারণ হলো মানুষের দেখা দুই প্রকার। এটা আমরা হয়তো, যিনি প্রশ্ন করেছেন তিনি হয়তো ভুলে গেছেন। মানুষের দেখা দুই প্রকার, একটা হলো চর্মচোখের দেখা আর একটা হলো অন্তর্চোখের দেখা। স্বপ্নযুগে মানুষ যা কিছু দেখে চর্মচোখে দেখে না, অন্তর্চোখে দেখে। আর দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ মানুষের চোখে দেন না, মানে চর্মচোখে দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পারবেন। স্বপ্নযুগে যা দেখে চর্মচোখে দেখে না অন্তর্চোখে দেখে। দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, অন্তর্চোখে দেখা যাবে না, না চর্মচোখে দেখা যাবে না। কাজেই দুই কথায় আর কোনো বিরোধ রইল না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আল্লাহকে ৯৯ বার স্বপ্নে দেখেছেন, চর্মচোখে নয়, অন্তর্চোখে। অন্তর্চোখে যে কোনো মানুষ আল্লাহকে দেখতে পারে। আমি অতীতে আপনাদেরকে বলেছি অন্তর্চোখের দেখা আবার দুই প্রকার। জাগ্রত অবস্থায় যদি অন্তর্চোখে কেউ কিছু দেখে তাহলে এই দেখার নাম মুশাহাদা। আর ঘুমন্ত অবস্থায় যদি কেউ অন্তর্চোখে কিছু দেখে এই দেখার নাম স্বপ্ন। জাগ্রত অবস্থায় দেখার নাম মুশাহাদা আর ঘুমন্ত অবস্থায় দেখার নাম স্বপ্ন। আল্লাহর ওলি যারা, যাদের অন্তর গুনাহ থেকে পাক পবিত্র থাকে, তাদের অন্তর এত পরিষ্কার থাকে, তারা অন্তর্চোখে দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতে পারেন। এই ব্যাপারে তাফসীরের কিতাবে একটা উক্তি আছে বড় চমৎকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদল নাস্তিকে প্রশ্ন করেছিল। গতকাল বলেছি নাস্তিক কাদেরকে বলে? যারা বলে আল্লাহ নাই, এরা নাস্তিক। একদল নাস্তিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিল, ও আলী, তোমার মতো বুদ্ধিমান ব্যক্তি যে আল্লাহ দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, যে আল্লাহর অস্তিত্ব কোনো মেশিনের দ্বারা আবিষ্কার করা যায় না, এমন আল্লাহকে তুমি বিশ্বাস করলে কিভাবে? আল্লাহ আছেন কথাটা তুমি বিশ্বাস করলে কিভাবে? যা দেখা যায়, যারে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, যন্ত্রের দ্বারাও যার অস্তিত্ব উদ্ধার করা যায় না, আসলেই তিনি নাই, তিনি আছেন, তুমি বিশ্বাস করলে কিভাবে? তুমি তো একজন বুদ্ধিমান মানুষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাস্তিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, আমি যা দেখি না তা কখনো বিশ্বাস করি না, আমি সেই আল্লাহকেই বিশ্বাস করেছি যে আল্লাহকে আমি অন্তর্চোখে দেখেছি। তাহলে দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না মানে অন্তর্চোখে দেখা যায় না, না চর্মচোখে দেখা যায় না? হ্যাঁ, এই কথাটা, এই পার্থক্যটা মনে থাকলে এই প্রশ্ন আর জাগবে না যে ইমাম আবু হানিফা ৯৯ বার স্বপ্নে দেখলেন কিভাবে। স্বপ্নে তো অন্তর্চোখে দেখেছেন, চর্মচোখে কেউ দুনিয়ার জীবনে আল্লাহকে দেখতে পারবে না। এই জন্য তাফসীরের কিতাবে বিষয়টার খুব পরিষ্কার সমাধান লেখা আছে। যাদের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র, এরা অন্তর্চোখে আল্লাহকে দুনিয়াতেই দেখতে পারে। সকল প্রকার গুনাহ থেকে যাদের আত্মা পবিত্র হয় তাদেরকেই আল্লাহর ওলি বলা হয়। আল্লাহর ওলিগণ দুনিয়াতেই আল্লাহকে দেখতে পারেন, চর্মচোখে না অন্তর্চোখে? অন্তর্চোখে। চর্মচোখে
নবী রাসূলগণ দুনিয়ার জীবনে আল্লাহকে দেখতে পারেন না। অন্তর চর্মচোখে কেউ দেখতে পারবে না, কারণ চর্মচোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হয় না। পরকালে সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হবে। ওই পাওয়ারটার পরিমাণ কত? দুপুরের সূর্য আমরা দেখতে পারি না কেন, একটা ঝলক দেখার পথে বাধা হইয়া দাঁড়ায়। সূর্যের সেই ঝলকটা আমার চোখের পাওয়ারের চেয়ে বেশি হওয়ার কারণে, ঝলকের প্রভাবে আমার চোখের পাওয়ার সূর্য পর্যন্ত পৌঁছতে পারে না। তাহলে আমাদের চোখের পাওয়ার অসীম না সীমিত? সীমিত। এই সীমিত চোখের পাওয়ারের দ্বারা আল্লাহ দেখা যাবে দূরের কথা, সূর্যই দেখা যায় না তার ঝলকের প্রভাবে। এই সীমিত পাওয়ারের দ্বারা আল্লাহকে দেখা যাবে না। দুপুরের আকাশের সূর্য দেখার পথে আমাদের চোখে বাধা হইয়া দাঁড়ায় কিনা? দাঁড়ায়। কেন? তার আলোর প্রখরতা। দ্বিপ্রহরের সূর্যের আলো এত প্রখর থাকে যে সূর্যের দিকে তাকাইতে ওই আলোর প্রখরতা আমার চোখের সামনে বাধা হইয়া দাঁড়ায়। আমার চোখের পাওয়ারের চেয়ে সূর্যের পাওয়ার বেশি হওয়ার কারণে দ্বিপ্রহরের সূর্যের দিকে আমি তাকাইতে পারি না। তেমনিভাবে মানুষের দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার পথে যে ঝলকটা বাধা হইয়া দাঁড়ায়, এই ঝলক ভেদ করে আল্লাহ পর্যন্ত দৃষ্টিশক্তি পৌঁছার মতো ক্ষমতা আল্লাহ দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে দান করেন না। মানুষের চোখে সেই পাওয়ার নাই, যেই পাওয়ার, যে ঝলকের কারণে আল্লাহ দেখা যায় না, সেই ঝলক ভেদ করে আল্লাহকে দেখে ফেলবে, এতটুকু পাওয়ার দুনিয়াতে কোনো মানুষের চোখে দেওয়া হয় না। এই জন্য দুনিয়ার জীবনে চর্মচোখে কেউ আল্লাহকে দেখতে পারবে না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, বর্তমান দুনিয়ার আকাশে যে সূর্য আছে, এই সূর্যের মধ্যে যে পরিমাণ পাওয়ার আছে, যে পাওয়ারের কারণে আমরা সূর্য দেখতে পারি না পরিষ্কারভাবে, এর চেয়ে ৭০,০০০ গুণ বেশি পাওয়ার আল্লাহ আখেরাতে মুমিন বান্দাদের চোখে দান করবেন। সেই চোখে মুমিন বান্দারা পরকালে আল্লাহকে দেখতে পারবে। আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ দেন না। এখানে একটা ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে যখন আল্লাহর আরশে গিয়া সরাসরি আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন, তখন তিনি আল্লাহকে দেখেছিলেন কিনা। এটা একটা এমন একটা প্রশ্ন, যে প্রশ্নের জবাব সাহাবায়ে কেরামের মধ্যেই ভিন্ন ভিন্ন জবাব আছে। সবগুলি জবাবের সারমর্ম হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে যখন আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা বলেছিলেন, তখন আল্লাহকে দেখেছিলেন অবশ্যই, কিন্তু চর্মচোখে দেখেছিলেন না অন্তর চোখে দেখেছিলেন, এর কোনো সুস্পষ্ট বিবরণ হাদিসে নাই। নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল মেরাজের রাত্রে যখন আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন, তখন অন্তর চোখে আল্লাহকে দেখেছিলেন, চর্মচোখে নয়। এটা নবীর বিবি আয়েশার মাযহাব। কিন্তু নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল মেরাজের রাত্রে যখন সরাসরি আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন, তখন চর্মচোখেই আল্লাহকে দেখেছিলেন। আমরা যদি ইবনে আব্বাসের মাযহাব গ্রহণ করি, তাহলে আমরাও বিশ্বাস করব চর্মচোখে রাসূল আল্লাহকে দেখেছিলেন।
আমরা যদি আয়েশার মজাব গ্রহণ করি তখন আমরা বিশ্বাস করব রাসূল মেরাজের রাত্রে আল্লাহকে অন্তর্চুকে দেখেছিলেন। যে কোনো মজাব গ্রহণ করতে পারেন, আপনি আয়েশার মজাবও গ্রহণ করতে পারেন, ইবনে আব্বাসের মজাবও গ্রহণ করতে পারেন। আপনি যদি আয়েশার মজাব গ্রহণ করেন তাহলে আপনার মজহাব হইল মেরাজের রাত্রেও রাসূল আল্লাহকে অন্তর্চুকে দেখেছিলেন, চর্মচুকে নয়। তখন দুনিয়ার জীবনে চর্মচুকে দেখা যাবে না, এই কথাটা ঠিক থাকে। কিন্তু যদি আপনি ইবনে আব্বাসের মজহাব গ্রহণ করেন তখন তো আপনি বলবেন যে রাসূল মেরাজের রাত্রে আল্লাহর সাথে যখন কথাবার্তা বলেছিলেন তখন চর্মচুকেই আল্লাহকে দেখেছিলেন। তখন প্রশ্ন দাঁড়ায়, দুনিয়ার জীবনে যদি চর্মচুকে আল্লাহ দেখার মতো পাওয়ার আল্লাহ নাই দিয়া থাকেন তাহলে রাসূল চর্মচুকে দেখলেন কিভাবে? এই প্রশ্ন আয়েশার মজহাবের বেলায় দাঁড়ায় না ইবনে আব্বাসের মজহাবের বেলায় দাঁড়ায়? ইবনে আব্বাসের মজহাবের বেলায় দাঁড়ায়। যারা ইবনে আব্বাসের মজহাব গ্রহণ করবেন তাদের জন্য এই প্রশ্নের জবাব হইল রাসূল মেরাজের রাত্রে দুনিয়ার জগৎ অতিক্রম করে আখিরাতের জগতে চলে গেছিলেন। দুনিয়ার জগৎ অতিক্রম করে আখিরাতের জগতে চলে গেছিলেন। আখিরাতের জগতে তো সমস্ত মুমিন বান্দারাই চর্মচুকে আল্লাহকে দেখবে। কাজে আপনি ইবনে আব্বাসের মজাব গ্রহণ করলেও কোনো সমস্যা নাই, অসুবিধা নাই। এই বিষয়গুলিও ক্লিয়ারলি জানা থাকলে আমাদের নানা রকম বিভ্রান্তি থেকে আমরা বাঁচতে পারবো, আমাদের ঈমান আমল হেফাজতে রাখতে পারবো। আমাদের সকলের মনে রাখা দরকার যে কেন দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না। যে দুনিয়াতে যদি আল্লাহ আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন তাহলে অবশ্যই আমরা আল্লাহকে দেখতে পারতাম, কিন্তু তখন আমাদের ঈমান গ্রহণযোগ্য হইতো না। আমাদের ঈমানকে গ্রহণযোগ্য রাখার স্বার্থে আল্লাহ দুনিয়ার জীবনে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না। আল্লাহকে দেখার জন্য যে পরিমাণ পাওয়ার চোখে থাকা দরকার আল্লাহ ইচ্ছাকৃতভাবেই দুনিয়াতে কোনো মানুষের চোখে এই পরিমাণ পাওয়ার দেন না। কেন দেন না? দিলে আল্লাহকে দেখবে, দেখলেই তার ঈমান গ্রহণযোগ্য হবে না। দেন না তার ঈমানকে গ্রহণযোগ্য রাখার জন্য। তাইলে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমাদের চোখে না দেওয়াটা এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বঞ্চিত রাখা না আমাদেরকে ভাগ্যবান করা? চোখের এই পাওয়ার না দেওয়াটা হইল আমাদেরকে ভাগ্যবান করা, আমাদের ঈমান গ্রহণযোগ্য রাখার ব্যবস্থা করা। যে আল্লাহর বিশেষ মেহেরবানি আমাদের প্রতি, যে আল্লাহ আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিছেন না, এই জন্য আমরা আল্লাহকে দেখি না। তারপরও আমরা যারা বিশ্বাস করি আল্লাহ আছেন, আল্লাহর বিধান সঠিক, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এই আল্লাহকে দেখার ব্যাপারটা একটা বিশেষ বিতর্কিত ব্যাপার। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানের মধ্যে আর মুসলমান নামধারী দুইটা বাতিল দলের মধ্যে এই আল্লাহ দেখার বিষয়টা বিতর্কিত। একটা বাতিল দলের নাম হইল মুতাজিলা আর একটা বাতিল দলের নাম হইল রাফিজি। আমি অতীতে আপনাদেরকে বিভিন্ন কথা প্রসঙ্গে বলেছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুসলমান উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে ৭২ দল মুসলমান হবে জাহান্নামী, একদল মুসলমান হবে জান্নাতি। ৭২ দল মুসলমান জাহান্নামী হবে ইসলাম সম্পর্কে অপব্যাখ্যার কারণে, বিভিন্ন অপব্যাখ্যা, মন গড়া ব্যাখ্যার মাধ্যমে ইসলাম পালন করার কারণে ৭২ দল মুসলমান জাহান্নামী হবে। আর একদল মুসলমান, এরা মন গড়া ব্যাখ্যা মতো ইসলাম গ্রহণ করে না, এরা সহি ব্যাখ্যা মতো ইসলাম পালন করে, এই জন্য একদল মুসলমান জান্নাতি হবে। যে একদল মুসলমান জান্নাতি হবে এই মুসলমানের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আর
৭২ দল মুসলমান যারা ইসলামকে মন গড়া মতো ব্যাখ্যা করে আর মানে, তাদের মধ্যে এক দলের নাম মুতাজিলা আর এক দলের নাম রাফিজি। এই মুতাজিলা এবং রাফিজি দলের ভ্রান্ত মতবাদ হলো, দুনিয়ার জীবনে যেভাবে আল্লাহকে দেখা যায় না, তেমনিভাবে আখেরাতের জীবনেও আল্লাহকে দেখা যাবে না। এটা ভ্রান্ত মতবাদ। এই ভ্রান্ত মতবাদ দুই দলের, এক দলের নাম মুতাজিলা আর এক দলের নাম রাফিজি। মুতাজিলা দলের ভ্রান্ত মতবাদী লোকেরাও বলে এবং রাফিজি দলের ভ্রান্ত মতবাদী লোকেরাও বলে, যেভাবে দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না, তেমনিভাবে আখেরাতেও আল্লাহকে দেখা যাবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ নয়, এটা মুতাজিলাদের ভ্রান্ত মতবাদ, এটা রাফিজিদের ভ্রান্ত মতবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো, দুনিয়াতে একটা বিশেষ কারণে আল্লাহকে দেখার ব্যবস্থা আল্লাহ দিছেন না। কারণটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, আমি এতক্ষণ বলেছি। দুনিয়াতে একটা বিশেষ কারণে আল্লাহকে দেখার মতো ব্যবস্থা আল্লাহ দিছেন না। আখেরাতে এই কারণ থাকবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিন মুসলমানদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন। আখেরাতের জীবনে সমস্ত মুমিন মুসলমানেরা আল্লাহকে, হাদিস শরীফে আল্লাহর রাসূল উদাহরণ দিয়া বলছেন, পূর্ণিমার রাতে পূর্ণিমার চন্দ্র যেভাবে দেখতে কোনো অসুবিধা হয় না, ঠিক তেমনিভাবে আখেরাতে মুমিন বান্দারাও আল্লাহকে দেখতে কোনো রকমের অসুবিধা হবে না। ৭২ দলের এক দলের নাম মুতাজিলা আর এক দলের নাম রাফিজি। মুতাজিলা এবং রাফিজি দলের যত মন গড়া ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা মন গড়া ব্যাখ্যা হইল, পরকালেও কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। এইটা হইল আমাদের মূল আলোচনা। কিন্তু এই মূল আলোচনা নিয়ে মুতাজিলারা যে বিতর্কের সৃষ্টি করলো, মূল বিষয় নিয়ে রাফিজিরা যে বিতর্কের সৃষ্টি করলো, ৭২ দল মুসলমান হইল ভ্রান্ত মতবাদী মুসলমান। এরা মন গড়া ব্যাখ্যা মতো ৬ কথা বিশ্বাস করে। এদের মধ্যে এক দলের নাম মুতাজিলা, এদের মধ্যে এক দলের নাম রাফিজি, আর এক দল মুসলমান হলেন সঠিকপন্থী মুসলমান, এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা মতে, দুনিয়ার জীবনে একটা বিশেষ কারণে আল্লাহকে দেখার ব্যবস্থা আল্লাহ দিছেন না। দুনিয়ার জীবনে একটা বিশেষ কারণে আল্লাহকে দেখার ব্যবস্থা দিছেন না। বলতে পারেন কেউ, কারণটা কি? ঈমান গ্রহণযোগ্য হওয়ার জন্য। এই একটা বিশেষ কারণে আল্লাহ দুনিয়াতে কোনো মুমিন মুসলমানকে আল্লাহ দেখার ব্যবস্থা দিছেন না। পরকালে এমন কোনো কারণ নাই। এই জন্য পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কারভাবে মুমিন মুসলমানেরা দেখতে পাবে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। এখানে বিতর্ক সৃষ্টি করেছে ভ্রান্তপন্থী দুই দল, এক দলের নাম মুতাজিলা আর এক দলের নাম রাফিজি। এই দুনো দলে বলে, দুনিয়াতে যেভাবে আল্লাহ দেখার ব্যবস্থা নাই, আখেরাতেও আল্লাহ দেখার ব্যবস্থা নাই। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, কথাটা সঠিক মতবাদ না ভ্রান্ত মতবাদ? দুনিয়াতে একটা বিশেষ কারণে আল্লাহ এই ব্যবস্থাটা দিচ্ছেন না, আখেরাতে সেই কারণ থাকবে না, ব্যবস্থাও আল্লাহ দিবেন। হাদিস শরীফে আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বলেছেন, দ্বিপ্রহরের সূর্য যেমনভাবে আকাশে মেঘ না থাকলে দেখতে কোনো অসুবিধা হয় না, পূর্ণিমার রাতের চন্দ্র যেমনভাবে আকাশে মেঘ না থাকলে দেখতে কোনো অসুবিধা হয় না, ঠিক তেমনিভাবে আখেরাতের জীবনে আল্লাহ মুমিন মুসলমানের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন। তখন মুমিন মুসলমানেরা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কারভাবে দেখতে পাবে। তাহলে আখেরাতেও আল্লাহ দেখা যাবে না, এটা ইসলামের সঠিক মতবাদ না ভ্রান্ত মতবাদ?
পোষণ করে কত দল? এক দলের নাম মুতাজিলা আর এক দলের নাম রাফিজি। আখেরাতে আল্লাহকে দেখা যাবে, এটা ইসলামের ভ্রান্ত মতবাদ না বিশুদ্ধ মতবাদ? পোষণ করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান। আল্লাহকে আখেরাতে দেখা যাবে এই কথাটা রসুলের সহি হাদিসের দ্বারা প্রমাণিত, এমনকি কোরআনের আয়াতের দ্বারাও প্রমাণিত। পরকালে আল্লাহকে পরিষ্কারভাবে দেখা যাবে। একটা প্রশ্ন জাগে যে আমরা তো আল্লাহকে দেখার আগেই বিশ্বাস করে নিয়েছি। আপনারা আল্লাহ দেখে বিশ্বাস করেছেন না দেখার আগেই? তাহলে আখেরাতে আর দেখার দরকার কি? আমরা তো দেখার আগেই বিশ্বাস করে নিয়েছি, তাহলে আখেরাতে আল্লাহ আমাদেরকে দেখার ব্যবস্থা কেন দিবেন? দরকারটা কি? এই প্রশ্নের জবাবটাও আমাদের সকলের জানা থাকা দরকার। জবাব হইল, আখেরাতে মুমিন বান্দারা জান্নাতে গিয়ে জান্নাতের যত নিয়ামত উপভোগ করবে, জান্নাতের সমস্ত নিয়ামতের উপভোগে যে আনন্দ হবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। বুঝে থাকলে বলুন তো, জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগের আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি? সেই আনন্দ থেকে কোনো মুমিন বান্দা যেন বঞ্চিত না থাকে, এই জন্য আখেরাতে আল্লাহ সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দিবেন এবং সমস্ত মুমিন বান্দারা আল্লাহকে দেখতে পাবে। তবে সবাই সমানভাবে দেখবেন। যাদের আমল সবচেয়ে বেশি এরা সদা সর্বদা দেখবে। যাদের আমল মধ্যম ধরনের এরা মাঝে মধ্যে আল্লাহকে দেখবে। যাদের আমল খুবই কম এরা অনেক দিন পরে পরে আল্লাহরে দেখবে। বুঝে থাকতে বলুন, আল্লাহ দেখার ব্যাপারটা সবার বেলায় সমান না? আমলের অনুপাতে ব্যবধান হবে, আমলের অনুপাতে ব্যবধান হবে। এই কথাটা বুঝলে আমরা যদি জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগের আনন্দ থেকে আল্লাহকে দেখার আনন্দটা বেশি, এটা যদি হাসিল বেশি বেশি করতে চাই, তাহলে আমল বেশি বেশি করতে পারবো। আমল বেশি বেশি আমল করার জন্য এটাও একটা আগ্রহ সৃষ্টির একটা ব্যাপার। আমার যদি ইচ্ছা থাকে পরকালে আল্লাহকে সদা সর্বদা আল্লাহকে কেন দেখি, এটা আমি সবচেয়ে বেশি নেক আমল করার চেষ্টা করব। আর নেক আমল যদি আমার মধ্যম ধরনের হয়, তাহলে আল্লাহকে সদা সর্বদা দেখতে পারবো না, মাঝে মধ্যে দেখবো। আমার আমল যদি নেক আমল যদি সবচেয়ে কম হয়, তাহলে আল্লাহকে অনেক দিন পরে পরে দেখবো। বুঝে থাকলে এবার আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি পরকালে আল্লাহকে অনেক দিন পরে পরে দেখতে চান না মাঝে মধ্যে দেখতে চান না সদা সর্বদা? তাহলে নেক আমল বেশি বেশি করা, এটা হলো বেশি বেশি নেক আমল করার আগ্রহ সৃষ্টি করার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি যদি সদা সর্বদা পরকালে আল্লাহকে দেখতে চাই, তাহলে দুনিয়াতে যেন বেশি বেশি নেক আমলের আল্লাহকে দেখার ব্যাপারটা দুনিয়াতে যেই রকম আখেরাতে সেই রকম না? দুই রকম। দুনিয়াতে আল্লাহকে দেখার ব্যবস্থা নাই। কেন ব্যবস্থা নাই? মুমিনের ঈমান হেফাজতের জন্য। আখেরাতে আল্লাহকে দেখার ব্যবস্থা নাই। দুনিয়াতে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না, যেহেতু ব্যবস্থা নাই। আখেরাতে সমস্ত মুমিন বান্দারা আল্লাহকে দেখতে পারবে। কিন্তু বেদিন কাফির যারা, এরা দুনিয়াতেও আল্লাহকে দেখে না, আখেরাতেও আল্লাহকে দেখবে না। বেদিন কাফিররা আখেরাতেও আল্লাহকে দেখবে না। হাসরের বিচারে আল্লাহর হাসরের মাঠে বেদিন কাফিরেরা আল্লাহর ধমক শুনতে পারবে। জাহান্নামে গিয়াও বেদিন কাফিরেরা আল্লাহর ধমক শুনতে পারবে, কিন্তু দেখতে পারবে। পার হওয়ার সময় জাহান্নামে পৌঁছার পরে বেদিন কাফিরেরা আল্লাহর তর্জন গর্জন শুনবে। সেখানে টেলিভিশনের দরকার হবে না, মানুষের আবিষ্কৃত কোনো যন্ত্রের দরকার হবে না। এমনিই আল্লাহর ধমক শুনবে, তর্জন গর্জন শুনবে। কিন্তু আল্লাহকে দেখা একটা পরম সৌভাগ্যের ব্যাপার। বেদিন কাফিরেরা যেহেতু সেই সৌভাগ্য থেকে বঞ্চিত, এই জন্য পরকালে বেদিন কাফিরেরা শুধু আল্লাহর ধমক শুনবে, তর্জন গর্জন শুনবে, কিন্তু আল্লাহকে দেখতে পারবে না।
মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে আল্লাহকে দেখার ব্যবস্থা দিবেন, মুমিন বান্দারা আল্লাহকে দেখবে। এইটাই ইসলামের সহি আকীদা, এইটাই বাস্তব সত্য। এতে বিতর্ক সৃষ্টি করেছে ভ্রান্তপন্থী দুই দল, এক দলের নাম মুতাজিলা আর এক দলের নাম রাফিজি। তারা বলে দুনিয়াতে যেভাবে আল্লাহ দেখা যায় না, আখিরাতেও তেমনিভাবে আল্লাহ দেখা যাবে না। এটা তাদের ভ্রান্ত মতবাদ।